আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার এবং টেস্টি গরুর ভুঁড়ি ভুনা। এই গরুর ভুঁড়ি ভুনাটা অনেকেই খেতে ভীষণ পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তাও যারা পছন্দ করেন খেতে, আশা করছি তাদের কাছে ভীষণ ভালো লাগবে। খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। গরুর ভুঁড়িটা আগে থেকে প্রসেস করা আছে রান্নার জন্য। এটা আমার শাশুড়ি মা গ্রাম থেকে পাঠিয়েছেন আমাদের জন্য। তো তিনিই সবকিছু রেডি করে দিয়েছেন। আমি এখন শুধু রান্না করব। আর এই ভুঁড়ি ভুনার মধ্যে আমি কিছু আলু দেব। তার জন্য এখানে বড় সাইজের একটা আলু আমি এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। কেউ আলু দিতে না চাইলে আলুটা বাদ দিয়েও গরুর ভুঁড়ি ভুনা তৈরি করে নেওয়া যায়। আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে রেগুলার রান্নার তেল দিচ্ছি, চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটাও এখানে বেশি লাগবে। ভুঁড়ি ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন এই পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেব আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। আদার পরিমাণটা এখানে একটু বেশি দিলাম। এখন পেঁয়াজের সাথে আদা এবং রসুন বাটাটাও একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। চুলার আঁচ অল্প করে দিয়ে ভেজে নিতে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আদা রসুনটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, যাতে পুড়ে না যায় মশলাটা। আর ভুঁড়ি ভুনাতে মশলার পরিমাণটা একটু বেশিই লাগবে, সেই আন্দাজ মতোই সব মশলাটা দিয়ে দেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচের মতো। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতো। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে। হাফ টেবিল চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। জিরা বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এখান থেকে কিছুটা দিয়ে দেব, অর্ধেকটা পরিমাণের মতো। সবটুকু দেব না, বাকিটুকু পরে দেব। তো হাফ টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি গরম মশলা বাটা। গরম মশলা বাটা কিছুটা দিয়ে দেব। আমি এখানে আজকে আস্ত গরম মশলা দিইনি, গরম মশলাটা আমি বেটে নিয়েছি, সেই বাটা মশলায় কিছুটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর চুলার আঁচটাকে অল্প করে রেখে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভুঁড়ি ভুনাতে বা যে কোনো রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে, সেই রান্নার টেস্টটাও ততই বেশি ভালো লাগবে। এখন মশলা ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি অল্প আঁচে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে গরুর ভুঁড়ি দিয়ে দেব। ভুঁড়িটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আর এই একই রেসিপি ফলো করে আপনারা এখানে গরুর পরিবর্তে খাসির ভুঁড়িও রান্না করতে পারেন। চুলার আঁচ অল্প রেখেই মশলার সাথে ভুঁড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 6 থেকে 7 মিনিট মতো অল্প আঁচে মশলার সাথে ভুঁড়িটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। ভুঁড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে, আর পানির পরিমাণটাও একটু বেশি লাগে, সেই আন্দাজেই পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে আলতো করে নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অল্প আঁচে ভুঁড়িটাকে রান্না করে নেব। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ভুঁড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ভুঁড়িটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা অল্পই থাকবে, অল্প আঁচে রান্না করে নিতে হবে। অল্প আঁচে থাকলে ভুঁড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি আরও 20 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ভুঁড়িটা রান্না করে নিয়েছি। আর আলু এবং ভুঁড়ি সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে। আর যে পানিটুকু আছে এই পানিটুকু জাল দিয়ে টানিয়ে নিতে হবে। এখন এর মধ্যে বাকি যে জিরা বাটাটুকু ছিল সেই জিরা বাটাটা দিয়ে দিলাম। আর যে গরম মশলা ছিল গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। গরম মশলা এবং জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। এখানে চাইলে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমি গরম মশলা আর জিরাটা বেটে দিয়েছি। বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতেও ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা অল্পই রাখবো, অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। আরও 10 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। এখন খুব ভালোভাবে উল্টাপাল্টা করে ভুঁড়িটা একবার নেড়ে চেড়ে দেব। আর ভুঁড়ি ভুনাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঝোলটাও মাখো মাখো হয়ে গিয়েছে। আমি ঝোলটা একদম শুকনা শুকনা করে মাখো মাখো করে নিয়েছি। কেউ চাইলে সামান্য ঝোল ঝোল রাখতে পারেন। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। আলু দিয়ে গরুর এই ভুঁড়ি ভুনাটা রুটি, পরোটা, লুচি, সাদা ভাত সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি আজকে খুবই সহজ করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।